আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জব প্রিপারেশন উইথ জান্নাত থেকে আমি জান্নাত আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। মাঝখানে অনেক দিন গ্যাপ দিয়ে আমি আবার জবের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। মাঝে গ্যাপ দেওয়ার একটা বিশেষ কারণ ছিল, সেটা আস্তে আস্তে জানতে পারবেন। প্রায় ১.৫ বছরের মতো আমি পড়াশোনা থেকে বাহিরেই ছিলাম বলতে পারেন। তারপরে এই যে ১৮তম নিবন্ধনে প্রিলি দিলাম, আল্লাহর অশেষ রহমতে প্রিলিতে পাশ করেছি। এখন আমি রিটেনের জন্য কিভাবে প্রস্তুতি নিব, কখন কিভাবে পড়ব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সাবজেক্ট ছিল অর্থনীতি, আমি অর্থনীতি থেকে অনার্স মাস্টার্স করেছি। মাস্টার্সের রেজাল্ট আমি এখনও পাইনি, অনার্স কমপ্লিট হয়েছে, মাস্টার্স পরীক্ষা দিয়েছি, রেজাল্ট আসবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর আমার যেহেতু অর্থনীতি, আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছি সমাজবিজ্ঞান অনুষদের আন্ডারে। এই সমাজবিজ্ঞান অনুষদে এবার 10টা ইউনিট আছে, অর্থাৎ প্রায় 10টা বিষয় নিয়ে আমাদের পরীক্ষা দিতে হবে। এই যে দেখেন হিউজ সিলেবাস, যারা সমাজবিজ্ঞান অনুষদের আছেন তারা চাইলে আমার সাথে প্রস্তুতি নিতে পারেন। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রস্তুতি নিচ্ছি, প্রতিদিন কতটুকু পড়া পড়ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রচুর পড়া, কিন্তু হাতে কিন্তু সময় আছে মাত্র 1.5 মাসের মতো। খুব সম্ভবত জুলাই মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা। এখন পর্যন্ত আপডেট এতটুকুই জানতে পেরেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের বইটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, 10টা সাবজেক্ট, আর 10টা সাবজেক্ট থেকে 10টা প্রশ্ন আসবে আমাদের জন্য। এখানে বইয়ে একটা সিম্বল দেওয়া আছে, আমি দিগদর্শনে বইটা কিনে নিয়েছি। আপনারা চাইলে অন্যটাও কিনতে পারেন, আর চাইলে 2-3টা বই একসাথে নিয়ে পড়তে পারেন। আমি আপাতত এটা দিয়েই পড়ছি, পরবর্তীতে অন্য কোনো বই কিনলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কোনটা কিনছি, কী থেকে পড়ছি। এই বইটা আগে শেষ করার চিন্তাভাবনা আছে। আর এই যে দেখেন, প্রতিটা প্রশ্নে কিন্তু অথবা দেওয়া থাকবে। আর রাষ্ট্রবিজ্ঞান থেকে 2টা প্রশ্ন থাকবে, একটা এটা অথবা এটা, কিন্তু একটা প্রশ্নের মধ্যেই জ্ঞানমূলক, অনুধাবন এরকম প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে 2-3টা প্রশ্ন একত্রে থাকবে। প্রথমটার জন্য হয়তো 1 নাম্বার বা 2 নাম্বার, তারপর একটার জন্য 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার বা 5 নাম্বার, যা অবশিষ্ট থাকে। অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 10 নাম্বার করে নির্ধারিত। এরকমভাবে 10টা প্রশ্ন থাকবে, 10×10 100, আর 3 ঘন্টা সময় পাবো আমরা। এই যে দেখেন, আমাদের 10টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। তো আজকে থেকে শুরু করছি, চাইলে আমার সাথে শুরু করতে পারেন।